ঢাকার একটি শান্ত দুপুর। কর্মীটোলার একে খণ্ডকার বিমানঘাঁটিতে প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান FT-7BGI। এটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ মিশন। বিমান চালানোর দায়িত্বে ছিলেন তরুণ এক বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। পরিপাটি পোশাকে, দৃঢ় চেহারায় তিনি পাইলট সিটে বসে শেষবারের মতো যন্ত্রপাতি পরীক্ষা করছিলেন। দুপুর 1:06, মাটি থেকে আকাশে উঠল শক্তিশালী সেই যুদ্ধবিমান। আকাশের নীল ক্যানভাসে নিজের ছাপ রেখে এগিয়ে যাচ্ছিল বিমানটি। কিন্তু হঠাৎই সব বদলে গেল। বিমানটির ইঞ্জিনে দেখা দিল যান্ত্রিক ত্রুটি। ককপিটের অ্যালার্ম বেজে উঠল, স্ক্রিনে লাল আলো। তৌকির বুঝতে পারলেন বড় কিছু ঘটতে যাচ্ছে। এমন মুহূর্তে যে কেউ আতঙ্কিত হতে পারে, কিন্তু তৌকির ছিলেন শান্ত। তার চোখে ভেসে উঠল নিচের শহরের ছবি, স্কুল, বাসা, বাজার আর মানুষে ভরা পথঘাট। তিনি জানতেন একটা ভুল সিদ্ধান্ত বহু প্রাণ কেড়ে নিতে পারে। তিনি ভাবলেন না নিজের জীবন নিয়ে, ভাবলেন সেই শিশুদের নিয়ে যারা হয়তো স্কুলে ক্লাস করছিল, ভাবলেন সেই মায়েদের কথা যারা বিকেলের খাবার রান্না করছিল। তৌকির নিজের সব শক্তি ও দক্ষতা দিয়ে চেষ্টা করলেন বিমানটিকে জনবসতি এলাকা থেকে দূরে নিতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি পারেননি বিমানটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে। বিমানটি বিধ্বস্ত হল দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। ভয়াবহ শব্দ, ধোঁয়া আর চিৎকারে কেঁপে উঠল এলাকা। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণ হারান ১৯ জন মানুষ, আহত হন আরও বহুজন। ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের নিরাপত্তা রক্ষায় লড়েছিলেন, তিনিও সেই তালিকায় ছিলেন। বিমান বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত উদ্ধার কাজে নামে। হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স ছুটে আসে। আহতদের নিয়ে যাওয়া হয় CMH সহ বিভিন্ন হাসপাতালে। এই ঘটনার পর বাংলাদেশ শোকাহত, বিমর্ষ, কিন্তু একই সঙ্গে এক তরুণ বৈমানিকের অসীম সাহসিকতা আমাদের মনে করিয়ে দেয় দেশের জন্য, মানুষের জন্য কত বড় ত্যাগ দিতে পারে একজন সত্যিকারের সৈনিক।